হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ সকলে খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তোমাদের দিভাই এই কিন্তু ঘুম থেকে উঠেছি। এই ঘুম থেকে উঠবো না বলো? ভোর থেকে আসি, তা ট্রেনের মধ্যে জোর ঘুম আমার হয়ে গেছে। কিন্তু ঘুম থেকে উঠে দেখি ট্রেন তো দাঁড়িয়েই আছে। দাসনগর ঢোকার আগে ট্রেন, মানে এই দিনটা হয়েছিল প্রচুর ঝড় রাত্রিতে, যার জন্য ট্রেন লাইনটা খুব ডিস্টার্ব করছে। আর সবাই বলছে যে পেছনে খড়গপুর ট্রেন, এটা পাঁশকুড়া খড়গপুর ট্রেন, একদম ট্রেনের পেছনে দেখো, দেখতে পাচ্ছ, একটু জুম করছি, মানে ডিস্টেন্স খুব কম, একদম পেছনেই দাঁড়িয়ে আছে, আমরা দেখতেই পাচ্ছি। তো যাই হোক, ট্রেন কিন্তু ছাড়ছে না। কিভাবে আমরা এই জার্নিতে বিপদে পড়ি দেখো। আগের দিন রাত্রিতে যে ঝড় হয়েছিল, আমাদের পুকুর পাড়ের গাছ সমেত উল্টে গেছে, তাই গাছ কাটাকাটির প্রচুর কাজ আছে। আর আমি ভেবেছিলাম যেহেতু আজকে হাটটি আছে, হাটটি ধরবো আর আমার শপের জন্য কিছু কালেক্ট করব, তার জন্য ভোর ভোর বেরিয়েছি। 4:44 ট্রেন ধরেছি, তাড়াতাড়ি পৌঁছে জিনিস কালেক্ট করে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। কিন্তু দেখো আমার ভাগ্যটাই খারাপ। প্রত্যেকবারে এখন আসতেছি, আমাদের এই মেদিনীপুর লাইনের ট্রেনগুলো এত ডিস্টার্ব করছে প্রত্যেক জায়গায় এসে, বিশেষ করে দাসনগর, টিকিয়াপাড়া আর হাওড়া ঢোকার একটু আগে অনেকটা সময় ধরে দাঁড়িয়ে থাকে। আর এই যে আমি এখন ট্রেনটি যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো গাইজ, ভিডিওটা প্লিজ তোমরা ওয়াচ করো। তো দেখো এখান থেকে আমরা বুঝতে পেরে যাই ট্রেনটা কোন কমপ্লেক্সে দেবে, নিউ কমপ্লেক্স বা ওল্ড কমপ্লেক্স। এখন আমরা কিন্তু যাচ্ছি ওল্ড কমপ্লেক্সের দিকে। খুব হাওড়া মঙ্গলাহাট যাওয়ার জন্য ওল্ড কমপ্লেক্সে দিলে কিন্তু ভালো হয়, তাহলে এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। যদি নিউ কমপ্লেক্সে দিয়ে দেয়, ওদিক থেকেই ওল্ড কমপ্লেক্সে আসতে হয়, এখান থেকে বেরিয়ে যেতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু ট্রেনটা ওল্ড কমপ্লেক্সে দিয়েছে, আমাদের সুবিধা হয়েছে। আজকে আমি কিন্তু 8 নম্বর গেট দিয়ে যাচ্ছি না, আজকে মেট্রো দিয়ে যাচ্ছি। তার কারণ আজকে সোজা যাব শাড়ির মহলে, ওখানে কিছু শাড়ি, দুটো শাড়ি আমার একটু ডিস্টার্ব পড়েছে, ওই দুটো শাড়ি কিন্তু রিটার্ন করব। তো চলো কিভাবে রিটার্ন করি, রিটার্ন আদৌ করতে পারি কি না। এখন আমি আছি চলন্ত সিঁড়ি বা লিফটে, আর এখানে আমার খুব ভালো লাগে খুব। তারপরে এখানে এসে টিকিট কাটলাম, মাত্র 5 টাকা নিল। রিটার্ন টিকিট কাটলাম না, কারণ আসার পথে ওই দিক দিয়ে আমি আসবো, কেনাকাটা অনেক আছে। কারণ দুটো হাট, দুদিকে ছোটদের ড্রেস আর মেয়েদের শাড়ি দুদিকে যেতে হয়, তাই দুই দিকে যাব। আমি এই দিক দিয়ে যাচ্ছি শাড়ির মহলে। আর এই যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ শিয়ালদার ওদিকটায় যাচ্ছে, আর আমি যেহেতু হাওড়া ময়দানে যাব, আমি এই দিকটায় আছি। আমাদের ট্রেনটাও চলে আসবে, এটা যাওয়ার পর আমাদের ট্রেনটা আসবে। তো দেখো এরপর আমাদের ট্রেন চলে এসেছিলো, আমি উঠে বসে পড়েছি, তারপরে ক্যামেরা করতে মনে হলো। যেহেতু সকাল সকাল মেট্রোতে উঠেছি, তাই লোকজনের সংখ্যা খুব কম, তবুও অনেকেই আছে। আমার পেছনে অনেকগুলো মেয়ে আছে, সামনের দিকে দেখতে পাচ্ছ একটা ছেলে, বা আরও সামনের দিকে আরও অনেকেই আছে। যেহেতু অনেক বড় লং ট্রেন, তো আমি ট্রেনে করে চলে এলাম হাওড়া ময়দান। এখান থেকে ট্রেন দেখতে পাচ্ছ, এই রুট ধরেই কিন্তু শাড়ির মহলে চলে যাব, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। আর এত বর্ষা হয়েছিল, চারিদিকটা ডুবু ডুবু, অনেক জায়গায় তো ডুবেই গিয়েছে, অনেক দোকান বসতেই পারেনি। গাইজ আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তাই প্রাইসগুলো একদম এখানে বলবো না, তোমরা আমার মার্কেটিং ভিডিওর উপরে দেখতে পেয়ে যাবে। এরপর আমি চলে গেছিলাম শাড়ির মহলে। শাড়ির মহলে ওখানে অনেক কিছু রিটার্ন করার ছিল, রিটার্ন করলাম। রিটার্ন কিন্তু নিয়ে নিল, বিল ছিল না সাথে, তবু আমাকে যেহেতু চিনে, সেক্ষেত্রে রিটার্ন করে নিলাম। শাড়ির মহল থেকে ডিরেক্টলি চলে এলাম এই ব্রিজের নিচে। আর ব্রিজের নিচে এসেই দেখি কিন্তু অনেক কিছু গোছাগুছি হয়ে গেছে, তবুও যেগুলো নেওয়ার ছিল নিয়েছি, অনেক কিছু পাইনি। তো দেখো এখান থেকে সোজা আর বাসে উঠিনি, এইভাবেই চলে যাচ্ছি, কারণ বাস ভাড়াটাও বেঁচে যাবে। আর এখান থেকে স্টেশনটা একদম কাছে হবে, বাসে চড়ে গেলে সেই হাওড়া ব্রিজের কাছে নামিয়ে দেবে, অনেকটা যেতে হবে। তো 10:30 ট্রেনটা ধরার প্রচুর চেষ্টা করেছিলাম। 10:30 ট্রেন দিয়েছিল 15 নম্বরে, আমার মতো অনেকেই ছুটে ছুটে আসছিল। আমি তো আমার ছুটাটা ক্যামেরা করতে পারিনি। দেখো এইভাবেই আমি ওই বস্তা মাথায় নিয়ে ছুটে এসেছিলাম, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। গাইজ এই 15 নম্বরে মেদিনীপুর গ্যালাপিনটা ধরবো বলে প্রচুর ছুটেছি, আমার অবস্থা দেখতে পেয়েছি। আমার মতো অনেকেই ছুটেছে, কিন্তু ট্রেনটা পেলাম না। মানে এই ট্রেনটা যদি ফেল করি, বাড়ি যেতে 2-3টে বেজে যাবে। তো যাই হোক, দেখি এরপর কোন ট্রেন পাওয়া যায়।
এই হলো আমার সব মালপত্রর ব্যাগ, দোকানের মালপত্র আছে এর মধ্যে। তো এরপর যেহেতু ওই ট্রেনটা ধরতে পারিনি, আবার চলে এলাম। কত নম্বর প্ল্যাটফর্মে দেয় তাও তো জানি না। তো এখানে বসেছিলাম আধ ঘন্টার মতো, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতো বসেই আছি। আর এই দিনটা ছিল প্রচুর গরম, গুমোট গরম বলতে পারো। তো শুধুই ঘেমে যাচ্ছি। আমার মতো মেদিনীপুর লাইনে অনেকেই জমে গেছে, কারণ এই দিকের রুটে ট্রেন ছিল না। এই অনেক কষ্টে একটা ট্রেন অ্যানাউন্স হয়েছে, আর ভিড়টা দেখো। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার চেষ্টা করি, কারণ আমার পরিবারে সেরকমই কেউ নেই। রান্নাবান্না হয় আমাকে করে দিয়ে আসতে হয়, না হলে বাড়ি গিয়ে করতে হয়। তো চলো, অনেক কষ্টে ট্রেনটি পেয়েছি। মাথার মধ্যে অনেক টেনশন কাজ করছে, কি করে কি করব। তো চলো, ভিডিওটাকে আর বাড়াবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।